হ্যালো গাইস, ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আমার বইয়ের পৃষ্ঠা নম্বর 51 থেকে পৃষ্ঠা নম্বর 55 পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটির বিষয়বস্তু নিয়ে। চলো ক্লাসটি আমরা শুরু করছি। সঙ্গে থেকো, পাশে থেকো, এবং ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে বিষয়বস্তুটা ভালোভাবে কিন্তু বুঝতে পারবে না। সুতরাং তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো, প্রথমে আজকে আমাদের ক্লাস রয়েছে অঙ্কের যে কিছু বিষয় অংশ। কিছু বিষয় অংশ দেখে নাও। প্রথমে আমাদের বলা হয়েছে ছবি দেখে বুঝে লিখি। সুতরাং আমরা আজকে বিয়োগ অঙ্ক দেখব। প্রথমে আমাদের দেখতে পাচ্ছি মাছের ছবি কটি রয়েছে? 5টি রয়েছে। এবং এক্ষেত্রে দুটো মাছের ছবি দেখো কেটে দেওয়া রয়েছে, অর্থাৎ হয়তো মারা গেছে বা মরে গেছে বা ধরে নেওয়া হয়েছে, মনে করো ধরে নেওয়া হয়েছে। তাহলে মোট ছিল 5টি মাছ, তার থেকে 2টি মাছ কেটে দেওয়া হয়েছে। তাহলে 5টা থেকে যদি 2টো বাদ চলে যায়, মানে 2টো বাদ দিলাম, মানে কেটে দিলাম, তাহলে থাকবে কটা? 3টে। তাহলে এই যে 5 বিয়োগ 2, 5 থেকে 2 বাদ দিলে হবে 3। সুতরাং পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে এখানে বল সংখ্যা কয়টি রয়েছে? 6টি। যদি 6টি বল থেকে যদি আমি 3টে বল কেটে দিই, সুতরাং 6 থেকে 3 বাদ দিলে কটি বল থাকবে? 3টি বল থাকবে। তাহলে এখানে হবে 3 এবং এখানে উত্তর হবে 3। তারপরে দেখো এখানে জবা ফুলের সংখ্যা কটি রয়েছে? ওপরে রয়েছে 4টে আর নিচে রয়েছে 3টে, অর্থাৎ মোট 7টা। 7টা থেকে 2টি জবা ফুল কেটে দিলাম, তাহলে 7 থেকে 2 বাদ দিলে হবে 5। তাহলে এখানে হবে 5। এবার দেখো এখানে আপেল রয়েছে কয়টি? 2টি। সুতরাং এখানে আমরা প্রথমে বসাবো 2, এবং 2টি আপেল থেকে কটি আপেল কেটে দেওয়া হচ্ছে? 2টি আপেল থেকে 2টি আপেল কেটে দেওয়া হচ্ছে, সুতরাং এখানেও 2 হবে। এবং 2 বিয়োগ 2, তাহলে কি এখানে হবে? 0। এখানে আমরা বসাবো 2 বিয়োগ 2 সমান 0। এখান থেকে আরেকটি কথা বলে দিই, বিয়োগের সময় যদি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা, মানে একই কোনো সংখ্যার সাথে যদি বিয়োগ হয়, মনে করো 2 বিয়োগ 2 বা 3 বিয়োগ 3 বা 0 বিয়োগ 0 বা 5 বিয়োগ 5, 10 বিয়োগ 10, যাই থাকুক না, একই সংখ্যার সঙ্গে অর্থাৎ আরেকটি সংখ্যা যদি বিয়োগ হয়, মানে একই সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা যদি বিয়োগ হয়, তাহলে সংখ্যা মিলে গেলে কি হয় না, সংখ্যা মিলে গেলে বিয়োগের সময় 0ই হবে। এটা তোমরা মনে রাখবে যে বিয়োগের সময় কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিলে গেলে 0 হবে। দেখো একটি লেখা অঙ্ক, বলা হয়েছে ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি ও ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। তাহলে বাঁ দিক থেকে 5টি এবং ডান দিক থেকে 8টি। তাহলে এখন ফুলে মোট কটি প্রজাপতি আছে দেখি। তাহলে প্রথমে হচ্ছে 5, তারপরে হচ্ছে 8টি। সুতরাং এখানে আমরা বসাবো প্রথমে 5, তারপরে বসাবো 8, বা আমরা প্রথমে 8 বসাতে পারি। তাহলে প্রথমে 8 বসিয়ে দেওয়া হয়েছে, তারপর যোগ চিহ্ন, তারপরে 5। তাহলে প্রথমে আমরা দেবো 8, তারপরে 5, এখানে আমরা দেবো যোগ। তাহলে 8 আর 5 যোগ করলে কত হবে? 8 আর 5 যোগ করলে হবে 13। সুতরাং এখানে মোট প্রজাপতির সংখ্যা কত হবে? 13। তাহলে এখানে মোট 13টি প্রজাপতি আছে। তাহলে এখানে মোট কটি প্রজাপতি রয়েছে? 13, অর্থাৎ 13টি। তারপর বলা হয়েছে এক জায়গায় 9টি ফুল ছিল, সুতরাং এই জায়গা থেকে 9টি ফুল ছিল। দেখো 1 2 3 4 5 6 7 8 9টি, তার থেকে 5টি ফুল তুলে নিলাম, অর্থাৎ মনে করো এখান থেকে এই কটা ফুল আমরা তুলে নিলাম। তাহলে কী হবে বলো তো? তাহলে মোট ছিল কটি ফুল? 9। তাহলে এখানে 9 বসাবো। কটি ফুল তুলে নিচ্ছিলাম? 5টি ফুল তুলে নিচ্ছি। তাহলে বিয়োগ চিহ্ন দেবো, কমে যাবে। এখানে আমরা বসাবো 5। তাহলে 9 থেকে 5টা চলে গেলে কটা পড়ে থাকবে? 4টে পড়ে থাকবে, তাই তো? সুতরাং 9 বিয়োগ 5 সমান 4। তাহলে এখানে আমরা 9 বসাবো, তারপর এখানে বসাবো 5, আর এখানে বিয়োগ চিহ্ন দেবো। তাহলে 9 থেকে 5 বাদ দিলে হবে 4। তাহলে এখানে লিখবো ওই জায়গায় 4টি ফুল রইল। দেখো 1 2 3 4। চলো পরেতে দেখো দুটো কত সুন্দর ছবি দেওয়া রয়েছে, ছবি দুটো দেখো এবং লক্ষ্য করো। বলা হয়েছে ফাঁকা জায়গায় নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকি এবং রং করি। মানে এই যে ত্রিভুজ, তারপর হচ্ছে বর্গকার, আয়তক্ষেত্র, বৃত্তাকার, এরকম যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো দিয়ে আমাদের কি বলা হয়েছে? আমাদের রং দিয়ে
ছবি আঁকতে হবে, ছবি আঁকি এবং রং করি, অর্থাৎ ছবি আঁকতে হবে। তাহলে এরকম একটা ছবি আঁকতে পারো তোমরা, মানে ওপরে দেওয়া যে চিহ্নগুলো, সুতরাং এরকম একটা ছবি আঁকতে পারো। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই এই মানে জুড়ে দেবে এটা, দিয়ে এই একটা টানলে এখানে তোমরা এটা গোল করলে, তারপরে এই টানবে, এই দেবে, এই দেবে, এখানে দুটো তোমরা এই গোল গোল বসে দাও, বৃত্ত বসানো হয়ে গেল। তারপরে এই একটা আবার এই দিক থেকেও একটা এরকম করে দাও, আর এখানে তার দুটো ঠ্যাং করে দাও, সেরকম হলো। আর বর্গ ছবি ছিল, তাহলে এরকম বর্গ করে দাও, এই একটা ছবি হলো। পরের আরেকটা ছবি তোমরা করতে পারো, দেখো পরে এরকম একটা ছবি করতে পারো। প্রথমে একটি গোল, তারপর তার এরকম একটা লম্বা পেট আঁকতে পারো, তারপর এই, তারপর এই, দেখো একটা ছবি হলো। তারপর এরকম চোখ করে দাও, তারপর এরকম একটা ছবি এঁকে দাও, দেখো দারুণ একটা হলো ছবি। ঠিক আছে, তোমরা এরকম আঁকার চেষ্টা করো। এবার দেখো পরের পৃষ্ঠাতে বলা হয়েছে যে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতন ভর্তি করি। প্রথমে দেখো 4টে ছবি আঁকা রয়েছে, প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, চতুর্থ ছবি, তাই তো? সুতরাং প্রথম ছবি যেটি রয়েছে সেটি দেখো তৃতীয় ঘরে রয়েছে, তাহলে প্রথম, তৃতীয়, চতুর্থ, তাহলে এখানে বসবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সুতরাং এই ছবিটি প্রথম হবে, তৃতীয় হয়েছে, পঞ্চম হবে আর সপ্তম হবে। অপরদিকে দেখো এই ছবিটা রয়েছে কোথায় না, দ্বিতীয়তে রয়েছে। সুতরাং দ্বিতীয়তে হবে, তারপরে হবে চতুর্থ, তারপর হবে ষষ্ঠ, তারপর হবে অষ্টমী। আমি গোল করে দিচ্ছি, দেখো কালার চেঞ্জ করছি, সেইগুলো তোমরা সেখানে ছবিগুলো তোমরা নিজে রেখে দেবে। আচ্ছা, তারপরের অংশটা দেখো। তারপরে রয়েছে আমাদের দেখো কিছু ছবি না, ত্রিভুজ আর হচ্ছে বৃত্ত। ত্রিভুজের অর্থাৎ প্রথম এটা, তাহলে প্রথম, তারপর হচ্ছে চতুর্থ, তারপরে দেখো চতুর্থ, তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তার মানে এই স্থানে হবে, সপ্তম স্থানে হবে। আর বৃত্তটা হবে তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো অর্থাৎ প্রথম ছবিটা দেখো প্রথমে রয়েছে, তারপরে রয়েছে 3 নম্বরে। সুতরাং প্রথম হবে, তৃতীয় হবে, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ এখানে হবে, তারপর হবে সপ্তম ঘরে, হলো। আর দ্বিতীয় ছবিটা হবে দ্বিতীয়, চতুর্থ হলো, ষষ্ঠ হবে, আর হচ্ছে অষ্টম হবে। ব্যাস হলো। আচ্ছা, তারপরটা দেখো, তারপরে যে প্রথম ছবিটি রয়েছে, প্রথম ছবিটি প্রথমে হলো, তারপরে হচ্ছে চতুর্থ, তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে হবে। এবং দ্বিতীয় যে ছবিটি আছে, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টমে হবে। আচ্ছা, পরেরটা দেখে নাও। পরেরটা গোল। আচ্ছা, গোলটা হবে, গোল তো আচ্ছা গোল হবে না। আচ্ছা, এই যে ছবিটা, প্রথম চিত্রটি একটি দাগ দ্বারা সীমাবদ্ধ, আর তৃতীয় চিত্রটি হচ্ছে 3টি দাগ সোজা দ্বারা সীমাবদ্ধ, এবং পঞ্চম চিত্রটি দেখো 5টি দাগ সোজা দ্বারা সীমাবদ্ধ, সপ্তম চিত্রটি 7টি দাগ দ্বারা সীমাবদ্ধ হবে। অপরদিকে দেখো দ্বিতীয় চিত্রটি প্রথম চিত্রটি ঘিরে আছে, চতুর্থ চিত্রটি তৃতীয় চিত্রটি ঘিরে আছে, এবং এইভাবে ষষ্ঠ চিত্রটি
পঞ্চম চিত্রটি ঘিরে থাকবে এবং অষ্টম চিত্রটি সপ্তম চিত্রটিকে ঘিরে থাকবে। সুতরাং যদি আমি ছবি আঁকি তাহলে এখানে পঞ্চম যে ছবিটি হবে সেটা হচ্ছে 5টি দাগ। সুতরাং এই 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 এরকম এরকম ধরনের একটা ছবি হবে। তারপরে ষষ্ঠ নম্বর ঘরে যেটা হবে সেটা হচ্ছে তোমার পঞ্চমতম ঘরকে ঘিরে রয়েছে, এটাই তাই তো বললাম। তার মানে ষষ্ঠ চিত্রটি পঞ্চম চিত্রটিকে ঘিরে রয়েছে, অর্থাৎ সুতরাং পঞ্চম চিত্রটি আঁকতে হবে এরকম। সেম এই ছবিটা ফের ডবল আঁকবো, মানে এরকমই হবে, ফের এরকম হবে ছবিটা। তারপরে বলা হয়েছে দেখো, আচ্ছা এটা তো ষষ্ঠ হলো। সপ্তমে 7টি সোজা দ্বারা সীমাবদ্ধ, তার মানে এই এই একটা দুটো হলো, তারপরে 3টে এরকম একটা আসবে, 3টে 4টে 5টা 6টা 7টা এরকম হবে 7টা। এবং এই যে ছবিটা ঠিক এরকম ডবল আঁকলে সেটাকে ঘিরে রইবে এরকম ধরনের, সুতরাং এরকম হবে। আচ্ছা আমি তোমাদের ছবিগুলো পরে করে দিচ্ছি। এবার পরেরটা দেখো, পরেতে দেখো 3টে ছবি শু আবার উল্টে গেছে, আবার শু আবার উল্টো, তার মানে পঞ্চমতমটা হবে শু, ষষ্ঠটা হবে উল্টো। সুতরাং এইটা এখানে হবে, এইটা এখানে হবে, আবার এইটা এখানে হবে, আবার এইটা এখানে হবে, এরকম ধরনের হলো। তারপরটা দেখো আচ্ছা ভালো জিনিস, আপেল 3 নম্বর হচ্ছে এটা, তার মানে আপেলটা যদি হয় তার মানে তোমাদের এইটা কিন্তু ফের এখানে হবে, এই জায়গাটা হবে। আচ্ছা আমি ভালো করে দেখো, এই অর্থাৎ এইটা ফের এখানে হবে, আর এই আপেলটা যাবে ঠিক এই ঘরে, আর লেবুটা যাবে এই ঘরে, আর এই লেবুটা যাবে এই ঘরে, তাই তো? তাহলে হয়ে গেল। চলো পরের অংশটা আমরা দেখি। পরের অংশতে বলা হয়েছে কাঠিতে বল সাজায়। আজ আমরা বাগানে খেলা করব, গাছের নিচেও অনেক আম পড়ে আছে, আমরা সেগুলোকে কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলাম এবং নতুনভাবে কাঠি ও 9টি বল দিয়ে গুনবো। কাঠিতে 9টা বেশি বল রাখা যাবে না, এইটা তোমরা একটু মনে রাখবে। একটা কাঠিতে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি দাঁড়িতে 9টা বল ছাড়া আমরা বেশি বল রাখতে পারবো না। এই কাঠিটির নাম দিলাম একক কাঠি বা একক ঘর, অর্থাৎ এই কাঠিটার নাম আমরা কি দেবো? একক কাঠি বা একক ঘর, ঠিক আছে? এই কাঠিটার নাম দেবো একক কাঠি বা একক ঘর। চলো তাহলে এই কাঠিটা, তাহলে দেখো একটি আমের জন্য কাঠিতে একটি লাল বল দিলাম, হলো। 2টি আমের জন্য কাঠিতে 2টি বল দিলাম, 5টি আমের জন্য কাঠিতে কটি লাল বল দিলাম? 5টি, এবং 9টি আমের জন্য কাঠিতে কটা বল দিলাম? 9টি বল দিলাম। সুতরাং এখানে আমরা দেখব এককে ঘরে কটি বল দেওয়া হয়েছে না, 9টি কাঠিতে বল দেওয়া রয়েছে 1 2 3 4, তাহলে এখানে 4টি আম। ঠিক একইভাবে দেখো এখানে লিখে দেওয়া হয়েছে 6টি আম, তাহলে কাঠিতে বল বসাই, তাহলে এখানে আমরা কাঠিতে 6টা বল এঁকে দেবো। এখানে 7টা বল রাখবো, এখানে গুণে বসাবো কটি বল? 1 2 3 4 5 6 7 8টি বল, তাহলে এখানে 8 বসাবো, এখানে আমরা 9টা বল তৈরি করে দেবো। ওকে, দেখো 55 পৃষ্ঠানে কি বলা হয়েছে? বলেছে কাঠিতে বল বসায়। মিলি 10টি আম কুড়িয়েছে, রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে, তাই আরেকটা নতুন কাঠি দরকার। সুতরাং এই নতুন কাঠিটির নাম দিলাম দশক কাঠি বা দশকের ঘর বা দশক ঘর। তাই 10টি লাল বল বদলে একটি কী বল নিলাম? হলুদ বল। দেখো ও 9টি আরেকটি আম কুড়িয়েছিল, অর্থাৎ 10টি। সুতরাং একক কাঠিতে 9টা বেশি বল
অর্থাৎ বেশি লাল বল রাখা যাচ্ছে না, সুতরাং একটি নতুন কাঠি নিলাম। সেটি হচ্ছে কি না, যে কাঠিটা নিলাম সেই কাঠিটার নাম দিলাম দশকের ঘর বা দশকের কাঠি। সুতরাং সেক্ষেত্রে বল চেঞ্জ হয়ে কি হলো না 10টি বল সমান সমান একটি হলুদ বল। অর্থাৎ কি পেলাম না, তাই পেলাম 10 সমান সমান এইটা পেলাম। অর্থাৎ দেখো এককের ঘর 0 এবং দশকের ঘরে একটি হলুদ বল। এইভাবে আমরা অঙ্কগুলো দেখব। চলো, তাহলে এখানে দশকের ঘরে কি রয়েছে না, এখানে দশকের ঘরে একটি হলুদ বল, তাহলে এখানে আমরা 1 বসাবো এবং এককের ঘরে কিছু নেই, অর্থাৎ সুতরাং এই ঘরটা 0 বসাবো। আর ওপরের ঘরে দেখো এখানে দশকের ঘরে 1 রয়েছে, সুতরাং এখানে একটা বল দেবো। আর এখানে তো এককের ঘরে 0, তাহলে কোনো তো বল হচ্ছে না। সুতরাং আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকো। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।